শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে রোহিণী পার করে প্রায় 1 কিলোমিটার ওপরে উঠে বাঁদিকে এই জগদম্বার মন্দিরের রাস্তাটা। এই রাস্তায় এলে প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পাবে। দেখো এখানে একটা সুন্দর একটা গেট করা আছে। এই গেট দিয়ে চলো আমরা ভেতরে ঢুকে যাই। দেখো ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পরে সত্যি এখানকার প্রকৃতি পরিবেশটা সত্যি অসাধারণ লাগলো আমার কাছে। আমি এর আগেও এসেছি, এবার দ্বিতীয়বার। দেখো এখানে একটা লেক আছে, মানে বাধাই করা লেক, কিন্তু লেকের পাশে দেখো ওই যে ফুল গাছটা, এখানেই কিন্তু আমার চোখ পুরো আটকে গেল। একেও ক্যামেরা বন্দি করে নিলাম চট করে। দেখো জলে প্রতিচ্ছবিটা কি সুন্দর পড়েছে, দেখতে পাচ্ছ? এত অসাধারণ লাগছে জলটা। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এখানে একটা বট গাছ রয়েছে। দেখো বট গাছের শিকড়গুলো দেখেছো, একদম কামড়ে ধরেছে। আর ওপর থেকে যে ঝুড়িমূলগুলো নেমেছে, দেখো আমি অন্য একটা গাছ দেখাচ্ছি, এটা বট গাছ। আর একটা দেখো ওই পাশে একটা আছে, বট গাছের ঝুড়িমূলগুলো নেমে ওটাও কিন্তু একটা গাছের আকার নিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এটা ঝুড়িমূলটা একদম পুরো বট গাছের আকার নিয়েছে। এখানকার প্রকৃতির পরিবেশটা কিন্তু একদম ভয়ঙ্কর সুন্দর, জানো, অসাধারণ দেখতে। চলো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। বট গাছটা খুব সুন্দরভাবে আমরা ক্যাপচার করে নিলাম। চলো এবার এগিয়ে যাই। দেখো এখানে পাখির ডাকটা শোনো, কি সুন্দর লাগছে পাখির ডাকটা। ওই ওপরে দেখা যাচ্ছে তোমার মন্দিরটা। কি আছে? কি তোর মা কোথায়? মা কোথায় তোর? হুম, ম্যাও। থাক, ও ম্যাও ম্যাও করুক, আমরা ওপর দিকে এগিয়ে যাই। জানো তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই সব গাছগুলো মানে রাস্তায় বিক্রি হয়, প্রচুর টাকা দিয়ে কিন্তু আমরা কিনি। দেখো এখানে একদম কত গাছ হয়েছে। আমি যতবার পাহাড়ে যাই, পাহাড়ে গেলে আমি কিন্তু গাছ কালেকশন করে নিয়ে আসি। জানো তো আমরা যখন স্কুটিতে যাই আমি নিজে বসতে পারি না, তবে জানো তো এই গাছগুলোকে আমি সযত্ন করে আমি কোলে বসিয়ে নিয়ে আসি। চলো এবার উপর দিকে যাওয়া যাক। তবে জানো তো আমরা এই মন্দিরে এসে প্রচণ্ড আমরা ব্যাড লাক, তবে ঠাকুরের দর্শন আমরা সেইভাবে করতে পারলাম না। দেখো তোমাদের দেখাচ্ছি, মন্দিরে তালা বন্ধ।